একটা ডিম আর ১ কাপ সুজি দিয়ে বিকালের নাস্তার জন্য খুবই চমৎকার বিস্কিট তৈরি করে ফেললাম মাত্র ১০ মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হুমায়রাস লাইফস্টাইল। আজকে আমি একটা ডিম আর ১ কাপ সুজি দিয়ে খুব চমৎকারভাবে বিস্কিট তৈরি করে ফেললাম। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। বিস্কিটগুলা দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে। তো প্রথমে বিস্কিট তৈরি করার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর ১ চিমটির মতো লবণ। এখন হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে না যায় ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে। তো এইখানে দিয়ে দিলাম 1/3 কাপের মতো গুঁড়া দুধ, আর সুজি দেব ১ কাপ। তো সুজি একবারে পুরাটা ঢেলে দিব না, অল্প অল্প করে ডিমের মিশ্রণের সাথে মিশাতে থাকবো আর সুজি দিতে থাকবো। তো এইখানে আমি ৩ স্টেপে সুজিটা দিয়ে নিয়েছি আর সুন্দর মতো করে মথে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। তো এইখানে সুন্দর মতো করে মথে ডোটা তৈরি করে নিতে হবে। তো আমার মথা হয়ে গিয়েছে আর এখন রেস্টে রেখে দিব ৫ মিনিটের জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। আর এখন ৫ মিনিট পর ডোটাকে আরও ২ মিনিটের মতো মথে নিতে হবে। তো আমার মথে নেওয়া হয়ে গিয়েছে আর এখন ছোট ছোট করে লেচি কেটে দেন বিস্কিটের শেপ দিয়ে তারপরে তেলে ভেজে নিতে হবে। তো এই বিস্কিটগুলা কিন্তু শেপ দেওয়ার পরে একদমই রেখে দেওয়া যাবে না, সাথে সাথে তেলের মধ্য দিয়ে ভেজে নিতে হবে। তো ভাজার সময় চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে, না হলে বাইরে থেকে কুকড হয়ে যাবে আর ভিতরে একদমই কাঁচা থাকবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত লো আছে বিস্কিটগুলোকে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। তো আমি এখানে উল্টিয়ে পাল্টিয়ে বিস্কিটগুলোকে খুব সুন্দর করে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলা কিন্তু একদমই কুকড হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিব। বিকেলের নাস্তায় অথবা সন্ধ্যার চায়ের আড্ডায় এই বিস্কিটগুলা চায়ের সাথে একদমই জমে যাবে। শুধু চায়ের সাথে না, এই বিস্কিটগুলা কিন্তু এমনিতেই অনেক বেশি খেতে ভালো লাগে। তো আমার বিস্কিটগুলা কিন্তু এখানে তুলে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার সহজ এবং ইউনিক রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো এইখানে আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কত বেশি সুন্দর হয়েছে। উপরটা ক্রিস্পি আর ভিতরটা একদম নরম। তো মুখে দেওয়ার সাথে সাথে একদমই মিলিয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কি দিয়ে তৈরি করেছেন। একদমই সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর এইখানেই বিদায় নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।